হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গেল ১৯ জানুয়ারি থেকে, যার মেয়াদ শেষ হবে আগামী ১ মার্চ। ৩ ধাপে পর্যায়ক্রমে কার্যকর হবে এই চুক্তি। প্রথম ধাপ সফলভাবে শেষ হলেই কেবল দ্বিতীয় ধাপ শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী গেল ৩ ফেব্রুয়ারি পরবর্তী পর্যায়ের আলোচনা শুরুর কথা থাকলেও তা এড়িয়ে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বৈঠকের নির্দিষ্ট সময় চলে গেলেও এখনও আলোচনায় বসতে রাজি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, প্রথম ধাপের চুক্তির সব শর্ত তারা পূরণ করেছে। যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন। গণমাধ্যমের সূত্র বলছে, বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো আলোচনায় যাবেন না নেতানিয়াহু। এই যখন অবস্থা, তখন গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। Every hostage must come home. All of them, every last one. Tomorrow, President Trump will meet Prime Minister Netanyahu in Washington. It's important to make crystal clear before that meeting. গাজা উপত্যকাকে খালি করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন জর্ডান, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ বিষয়ে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। The meeting switched the rejection of relocating Palestinians from an Egyptian Jordanian stance into a joint Arab stance. This sends an important message. এদিকে চরম মানবিক সংকটে ভুগছে গাজাবাসী। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় একটু আশ্রয়ের জন্য তাঁবু খুঁজছেন বাসিন্দারা। তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে ঘুমাতে হচ্ছে তাদের। গাজাবাসীর অভিযোগ, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলিরা। মিশরীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা গাজার জন্য নতুন করে অনুদান সংগ্রহের কাজে নেমেছে। এখন পর্যন্ত মিশর থেকে ৩০৫টি ট্রাকে ৪,২০০ টন সহায়তা পাঠানো হয়েছে। ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে এসেছে দেশটির সাধারণ মানুষ। যতই দিন যাচ্ছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬২,০০০-এ। এখনও নিখোঁজ ১৪,০০০-এর বেশি মানুষ। ধারণা করা হচ্ছে তাদের কেউই আর বেঁচে নেই। তানভীর জানি, এখন বিশ্ব।